এইবারে গুল্লু দাদার একটা বিশাল বড় ফ্যান। সে মানে টোটোতে আমরা বসতে পারছি না, তাও মানে তার আর কি আবদার যে সামনেই বসতে হবে। এবার আসি সন্ধ্যাবেলা আমরা কি কি করলাম সেগুলো নিয়ে। দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের মুখের সামনে থালা ভর্তি করা খাবার চলে এসেছে। এখানে আমরা সবাই বিভিন্ন রকমের খাবার এবং সাথে চা অর্ডার করে নিয়েছিলাম। এবার শোনো পুটে দাদার বক্তব্য। আবার চ্যাপটা লম্বা হ্যাবড়া চিকেন। তুই বেশি কথা বলো না, তুই চিয়ার্স করো আর চাটা খাও। চায়ের সাথে টাটা আজকে বেশ ভালোই হয়েছে, কিন্তু ব্যাপারটা জমে গেছে। সন্ধ্যের স্ন্যাক্স সেরে আমরা নেমে পড়েছিলাম পুলে। তারপর তো আর কিছু বলার নেই, দেখতেই পাবে ভীষণ এনজয় করেছিলাম আমরা সবাই। ভয় পাস না, নাম, তুই আরামসে নাম না, কিচ্ছু হবে না। এই জলে ডুবে মরবি না, কিচ্ছু হয়নি। ব্যাস ছেড়ে দে তুই ছেড়ে দে। দাঁড়িয়ে আছিস তো? হ্যাঁ, এবার তসলিমা চলে আয়। আগে একটু চান করে নিয়ে আয়, তারপর আমরা জলে নামার পরই শুরু হলো আমাদের আসল মজা। দেখতেই পাচ্ছ এত সুন্দর গান চলছিল যে আমরা আর নিজেকে সামলাতে পারছিলাম না। সবাই দেদার নাচতে শুরু করলাম জলের মধ্যে। আর এখানে আমার কাণ্ডটা দেখো শুধু। এইবার এখানে করবো। ওমা এখানে তো হেভি। এটাই ছিল আমাদের তিনজনের এই ফার্স্ট ট্রিপ, এবং এই ট্রিপটাতে এত মজা করেছি বলার ভাষা নেই। আমাদের ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি যে আমরা কত মজা করছিলাম, এবং পুরো ট্রিপটা জুড়েই আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি এবং যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। এই যে এখানে সবাই বসে পড়েছি। এই যে একজন হাতে মাংসের টেংরি তুলে নিয়েছে, বাইরে বিশাল জোরে মানে বিষাক্ত গান চলছে বাইরে, আর আমরা সবাই এখানে বসে আছি। দিস ইজ গ্রিন পটি, দিস ওয়ান ইজ হোয়াইট টাট্টি, আর ওটা এন্ড রেড চুলা। ওয়াও, নাইস ফাইন। নাও শুরু করি। ও এটা শুরু করেই দিয়েছে। এবার আমার গাল থেকে জল বেরিয়ে পড়ে যাবে, তার আগে ক্যামেরা বন্ধ করে দাও। বেচারারা খুব কষ্ট করে নিয়ে এসেছে আমাদের জন্য। এই খাবে বলে, আমি খাবো বলে, এই খাবে বলে, তিনজনে খাবে বলে। বাবা আমি আর লোক সামলাতে পারছি না। সন্ধ্যাবেলায় পুল থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিলো, তাই গুল্লু আর রাকিব দাদা এনেছিল আমাদের জন্য কাবাব। সেই কাবাবগুলো খাওয়ার পর আমরা এবার নাচতে শুরু করলাম। দেখো ওদিকে হচ্ছে বার্থডে পার্টি আর এদিকে আমরা নাচছি। ব্যাস নাচাগানার পর্ব শেষ। এবার রাতের ডিনারের জন্য চলে এসেছে আমাদের চিলি চিকেন, স্যালাড, আর ওদিকে আছে মিক্সড ফ্রাইড রাইস, যেটা আমরা ওই হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছিলাম। ভালো করেছে। এটা হচ্ছে সোহিনী, এটা দেখুন ফোন নিয়ে বিজি প্রচন্ড। ও কত মাসে হাসতে বিজি। ভালো করেছে, সত্যি খুব সুন্দর টেস্ট করেছে। পড়াতে এখন গুছো সবাই প্লেট পাতো, আর আমি সবাই প্লেট ভিডিও করতে বিজি। এই যে প্লেট পেতে আছে, সবাই প্লেট পাতো। আগের দিন শুনছিলাম যে যখন নাকি জোয়ারের জল আসে তখন এই রিসর্টটার ফ্রন্ট সাইডে অনেকটা জল উপচে চলে আসে। সেটাই দেখার জন্য আমি ভীষণ আগ্রহী ছিলাম, এবং সকাল সকাল উঠে দেখছি সত্যি কি দারুণভাবে জল এদিকে চলে আসছে। মানে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে কিন্তু খুব সুন্দরভাবে স্নান করতে পারবে। আর দেখো কত উপর পর্যন্ত জল। ওখানে দেখো, কোথায়? এক্ষুনি ছুটি এলে আবার আসবে, দাঁড়াও ওদিকটা করে রাখো। দেখো সেই দিকটা রাখো। একটা রাত কেটে গেল। পরের দিন ঘুম থেকে উঠেই সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে আবার নেমে পড়েছি পুলে। বেশ মজায় কাটলো দিনগুলো। এবার আমাদের বাড়ি আসার পালা। দেখো ওখানে দেখা হয়ে গেছিল আমাদের একজন ফ্যামিলি মেম্বারের সাথে। ভীষণ ভালো লাগছিল এটা শুনে যে ওই দাদা ভাইও আমার ভিডিও দেখে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এভাবেই সাপোর্ট করো যেন ওদের কমিউনিটিটা আরও বেশি স্ট্রং হয়, ফ্যান ফলোয়ার্স বাড়ে। অনেক ভালোবাসা রইলো। আমরা এবারে মন্দারমণি থেকে ফিরছি। তো এইবারে গুল্লু দাদার একটা বিশাল বড় ফ্যান। সে মানে টোটোতে আমরা বসতে পারছি না, তাও মানে তার আর কি আবদার যে সামনেই বসতে হবে। তো এই
টোটোর ভাই, তোমরা মন্দারমণিতে যদি কেউ আসো, ভাইয়ের ফোন নাম্বারটা একটুখানি নিয়ে নাও, ভাইকে কন্ট্যাক্ট করো, ভাই তোমাদের কাছে পিঠে সব ঘুরিয়ে দেবে। ভাই নাম্বারটা একটু বলে দাও। 6294932388। আচ্ছা, ভাইয়ের নামটা কি? সৌমেন প্রধান। সৌমেন প্রধান। সৌমেন প্রধান তোমরা কেউ যদি মন্দারমণিতে যাও তাহলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সমস্ত জায়গা ও তোমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। আপনারা কোনোদিনও দেখেছেন চামচে করে চা খাওয়া? এটা আমরা নতুন একটা জিনিস আজকে আবিষ্কার করলাম, দেখুন। এটা এটা কোথা থেকে ইনভেন্ট করেছিস? এটা দিয়ে পাস্তা খেয়েছিলাম, সেটা না ফেলে এতক্ষণ চাটছিলাম, এখন এই রং চা খাচ্ছি। তার মানে এটা হচ্ছে পাস্তা চা, তাই খাচ্ছিস তো? যাতে ওর মধ্যে কোনো জীবাণু না আসতে পারে, কন্টিনিউ চেটে গেছে। চেটে জীবাণু পরিষ্কার করে তারপরে চা খাচ্ছে। আমার সাথে বকবক করতে গিয়ে জামায় গরম চা পড়েছে, পাই না হবে তোমার। ও কোনো ব্যাপার না। এরপর আমরা ট্রেনের মধ্যেই তাস খেলতে খেলতে পৌঁছে গেলাম হাওড়া। অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে, অ্যান্ড আমাদের ট্রিপ সমাপ্ত হলো এখানেই। বাই।